বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ডিজিটাল কাজীপোতা আর আমি মতিউর আছি আপনাদের সঙ্গে। আপনাদের আজকে যে মেশিনটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি 520 ডিমের ফুল অটোমেটিক কোয়েল পাখির জন্য ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এটা মূলত কোয়েলের উপরেই হবে। এটাতে হাঁস মুরগি বসাতে পারবেন না। যাদের কোয়েলের খামার আছে, কোয়েল পাখির ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে চান, তাদের জন্য এই মেশিনটি। মাঝখানে একটা কথা বলে রাখি, ছোট বড় সমস্ত ধরনের মেশিনের ফগার ছাড়া হিউমিডিটি তুলতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য পরবর্তী ভিডিও আসছে। তো ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। খুব সুন্দর বডি এবং এখানে XM18 ডবল সার্কিটের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখানে ওভার হিট আছে এবং ভিতরটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে দুটি ফ্যান আছে এবং এখানে ফগার দেওয়া আছে। ফগারটা এখানে লাগাতে হবে প্লাগে। তো এখানে 5 পিস ট্রে আছে, এক একটা ট্রেতে 104 পিস করে ডিম ধরে। এক একটা ট্রেতে 104 পিস করে ডিম বসানো যাবে, 520 পিস ডিম ধরবে এতে। এখানে অটোমেটিক মেশিনের বিষয়ে, অটোমেটিক মেশিনে যদি পর্যাপ্ত টার্নিং না দেওয়া হয়, এখানে দেখেন কতটা টার্নিং অ্যাঙ্গেলে টার্নিং দিয়েছি আমরা। অনেকে টার্নিংটা ডিম পড়ে যাওয়ার ভয়তে ডিম টার্নিংটা ভালোভাবে দিতে চায় না। আমরা কিন্তু ওইটা করি না, আমরা টার্নিং যতটা দরকার ততটা ঠিক দিই, এতে কিন্তু ডিম পড়ে না। আমরা দেখেছি, সেই হিসেবেই করি, এটা অভিজ্ঞতার উপরে। তো অটোমেটিক মেশিনের ক্ষেত্রে যদি টার্নিং এবং হিউমিডিটি প্লাস টেম্পার, বিশেষ করে ডিম ফোটাতে গেলে এই তিনটে জিনিস মেন প্রয়োজন। তো টার্নিংটা অবশ্যই ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন, এবং টেম্পার সার্কুলেশন যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রেও রেজাল্ট খারাপ হয়। ম্যানুয়ালেও রেজাল্ট ভালো হয়, কিন্তু টেম্প যদি সঠিকভাবে ঘোরানো হয় সেক্ষেত্রে এখন যা ব্যস্ততার ভিতরে মানুষ, তার জন্য বলবো অটোমেটিক মেশিনেই ভালো। কেননা কোনো কারণে যদি একদিন বাড়িতে না থাকেন তাহলে ডিমটা ঘোরানো হবে না। তো এটাই সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। অটোমেটিক বলেন ম্যানুয়াল বলেন, ম্যানুয়াল মেশিনে আপনার ডিমটা দিনে 3 থেকে 4 বার হাত দিয়ে ঘোরাতে হবে, 7-8 ঘন্টা অন্তর, 5-6 ঘন্টা অন্তর অন্তর। এখানে লিমিট সুইচ আছে। এটা এদিকে টার্নিং হয়েছিল, আমি টার্নিং করছি, দেখেন ওই সাইডে পুরো টার্নিং হয়ে গিয়েছে। কতটা অ্যাঙ্গেলে দুই দিকেই টার্নিং হচ্ছে। ওখানে লিমিট সুইচ দিকে ঠেললেও বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ঠিকানাটা হচ্ছে পশ্চিমবাংলা, উত্তর 24 পরগনা, বসিরহাট, খোলাপোতা, ঝাউতলা মোড়। যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর স্টেশনে নামবেন। চাঁপাপুকুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে খোলাপোতা, ঝাউতলা। যারা বনগাঁ সাইড দিয়ে আসবেন, বনগাঁ টু বসিরহাট বাস আসে, বাস ধরে খোলাপোতার 1 কিলোমিটার আগে ঝাউতলা মোড়ে নামতে পারবেন, নামলেই হয়ে যাবে। কিংবা যারা ধর্মতলা থেকে বাসে আসবেন তারা বাসে করে বসিরহাটের বাস ধরে ধর্মতলা থেকে খোলাপোতায় নেমে যাবেন। খোলাপোতায় নেমে ওখান থেকে 1 কিলোমিটার টোটো ধরে চলে আসতে পারবেন ঝাউতলা মোড়। এছাড়া আমাদের কাছে সমস্ত রকম ডিম ফোটানো মেশিন পাওয়া যায়, ছোট বড় হাঁস মুরগির সমস্ত প্রজাতির, যে যেমন যার যেমন প্রয়োজন আছে মেশিনের আমাদের সাথে যোগাযোগ করবেন। সমস্ত রকম ক্যাপাসিটির 80 ডিমের অটোমেটিক মেশিন থেকে শুরু করে সমস্ত রকম মেশিন আমাদের কাছে পাওয়া যায়। এগুলো হচ্ছে 100 ডিমের ম্যানুয়াল মেশিন, আর এগুলো হচ্ছে 200 ডিমের ম্যানুয়াল মেশিন। এগুলো 200 প্লাস ডিম ধরে, 220-30টা এরকম ডিম ধরে। এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন। এবং থার্মোকলের এরকম ধরনের বডিতে আমাদের 120 ডিমের হয়, 80 ডিমের হয়। ওই একটা 80 ডিমের বডি এটা। তো এবং অল ইন্ডিয়া কুরিয়ারে মাল পাঠানোর ব্যবস্থা আছে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে। যাতে খুশি আপনি নিতে পারেন। আমাদের মাল এরকমভাবে প্যাকিং হয়ে খুব সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে অল ইন্ডিয়া ডেলিভারি করা হয়। এটি হচ্ছে একটি 264 ডিমের মেশিন, প্যাকেজিং হয়ে আছে খুব সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে। আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি। এটা যেমন একটা 528 ডিমের অটোমেটিক মেশিন, আবার ওটা হচ্ছে 500 ম্যানুয়াল মেশিন। এই যেটা তৈরি হচ্ছে বড়টা, এটা হচ্ছে 264 ডিমের, এটা আসামে যাবে। এবং এই যেটা দেখছেন এটা দক্ষিণ দিনাজপুর যাবে এই মেশিনটা। এটা এক্ষুনি প্যাকিং হবে, প্যাকিং হয়ে কুরিয়ারে বুকিং হয়ে চলে যাবে।
তো এবং ওই পিছনেরটা দেখছেন ওটা হচ্ছে 352 ডিমের মেশিন, এবং এই যে বডিটা হচ্ছে এটা 160 ডিমের মেশিন। এই একটা হচ্ছে 200 ডিমের মেশিন, এই বডিটা। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা করেননি তারা অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওতে বেশি বেশি লাইক দেবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার লাইক, সাবস্ক্রাইব, শেয়ারে আপনার কোনো ক্ষতি হবে না, আমাদের পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।